মিয়া সাহেব, মোহাম্মদ আলী ক্লে নাম শুনছেন? মোহাম্মদ আলী ক্লে আমি না না, আমারও তো এক ঘুষি দিলে আরেকটা দেওয়ার জায়গা পাবে না। মোহাম্মদ আলী ক্লে বিশ্বের নাম করা একজন মুষ্টিযোদ্ধা। ইন্টারনেটে পাওয়া যায় ওনার ইসলাম গ্রহণের ইতিহাস। উনি এক মুসলিম দেশে গেলেন, যাওয়ার পরে দেখলেন আরে মন্ত্রী সাহেব গাড়ি থেকে নামলেন, তার ড্রাইভার তার সাথে, তার কর্মচারী তার সাথে নামাজে একই কাতারে দাঁড়ায় গেলেন। তিনি চিন্তা করলেন এটা কি, আরে মন্ত্রী যে কাতারে ঠিক একই কাতারে তার কর্মচারী তার ড্রাইভার দাঁড়িয়ে আছে। আরে ভাই বলেন, শুনেন তো কি এটা, কি পড়ছে? এটা নামাজ পড়ছে, সালাত পড়ছে, তাই নাকি? এটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। আচ্ছা ইসলাম ধর্ম তো এটা কি? এটা ইবাদত। তো এইভাবে যে মন্ত্রীর সাথে তার ড্রাইভার তার কর্মচারী কোনো পার্থক্য নাই, বলছে এটার নামই ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে নামাজে যেই কাতারে মালিক দাঁড়াবে তার সেই কাতারে দাঁড়াবে, মন্ত্রী যে কাতারে তার ড্রাইভার সেই কাতারে, তার কর্মচারী সেই কাতারে। নামাজের কাতারের ভিতরে ধনী আর গরিবের কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? তিনি বলল তাই নাকি? আরে কি বলেন আপনি? শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, কত দাম দিছি। হুজুর প্রতি মাসে 1000 টাকা দেই, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সভাপতি। আল্লাহু আকবার। কি দেন আপনি, কি দেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলেন। অনেকদিন ছিঁড়া কাপড় পরে আছেন, এক মহিলা আল্লাহ নবীর জন্য একটা কাপড় নিয়ে এসেছেন, একটা পোশাক নিয়ে এসে বলছে আকসিরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই কাপড়টা আমি বানিয়েছি। আল্লাহ নবীকে দিলেন। সেই নতুন কাপড়টা পরে মাত্র মসজিদে ঢুকলেন, এক সাহাবী দেখে বললেন মা আহসানা হাযিহি ইয়া রাসূলুল্লাহ, কতই না সুন্দর এই কাপড়টা, যদি আমাকে দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বসো, আমি আসতেছি। তার মানে আমার পরনে তো আছে, এখন এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য বাসায় চলে গেলেন। পাশ থেকে সাহাবীরা এই সাহাবীকে ধমক দিয়ে বলছে তুমি দেখেছো এতদিন পর্যন্ত আল্লাহর নবীর গায়ে ছেঁড়া কাপড়, তালিযুক্ত পুরান কাপড়, একটা নতুন কাপড় পরেছে, তাও তোমার চাইতে হয়, কেন চাইতে গেলে? ওই সাহাবী বলল আমাকে লোভী মনে করো না, আমাকে ধমক দিও না। শোনো, আমি রসুলের গায়ের ওই নতুন কাপড়টা চেয়েছি, আমি পোশাকটা পরার জন্য নয়, বরং আমি চেয়েছি আল্লাহর নবী যদি সেই কাপড়টা দেয় ওটাকে আমি ভাঁজ করে রেখে দিব, আমার মৃত্যুর পরে আল্লাহর নবীর গায়ের ওই কাপড়টা আমার কাফন আর দাফনের ব্যবস্থা হবে। আল্লাহু আকবার। আমি এই জন্য চেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, ঘর থেকে এসে ভাঁজ করে আবার সেই পুরাতন কাপড় পরে নতুন কাপড়টা এই সাহাবীকে দিয়ে দিলেন। শুধুমাত্র পকেটের টাকা দান করে তা নয়, নিজের পরনের কাপড়টা খুলে পর্যন্ত দান করে দেয়। আল্লাহু আকবার। আপনি কি দান করেছেন? আপনি কি দান করেন? আপনি কি দানশীল? আপনি কেমন দানশীল? গরমকালে ফ্যান কাউকে হাতিয়ে দেয় না, শীতকালে কম্বল দেয়, তাও ভালো, কারণ গরমকালে ফ্যান না দিলে অসুবিধা নাই, মানুষ মরবে না। কিন্তু শীতকালে কম্বল না দিলে মানুষ মারা যাবে, সেটা দুঃখের বিষয় নয়। দুঃখের বিষয় হলো একটা কম্বলের 4 কোণা দিয়ে 14 জন ধরে, এরপরে ক্যামেরা রেডি, এরপরে একটা 200 টাকার কম্বল, এটা কি জাগানোর জন্য 14 জন লাগে? 4 কোণা দিয়ে 14 জন ধরে, আর মাঝখান দিয়ে অন্যরা রেডি আছে। রেডি কি? রেডি সেলফি। কি ফি? আরো জোরে সেলফি। সেলফি রেডি, রেডি। 4 কোণা দিয়ে 4 জন ধরে 14 জন ধরে, এরপরে সেলফি। তার মানে হচ্ছে হ্যাঁ, আপনি কোনো সংগঠনের কাজ করেন, কোনো সংস্থার কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে ছবি জমা দিতে হবে। আপনি ফটো তুলতে পারেন ছবি তুলে জমা দেওয়ার জন্য, কিন্তু মানুষকে দেখানোর জন্য আমি দানবীর, আমি দানশীল, আমি কি কম নাকি? আরে আমিও তো মানুষকে দেই। জাকাতের সময় আসলে কয়েকটা ছিড়াল, কয়েকটা ওই 200-300 টাকা দামের লুঙ্গি আর 200-300 টাকা দামের কয়েকটা কাপড় দিয়া মানুষের বুঝ দেয়। মানুষকে বুঝ দেওয়া যাবে, আল্লাহর কসম আল্লাহকে বুঝ দেওয়া যাবে না, ঠিক কিনা? সহিহ বুখারীতে হাদিস আছে, মিশকাতে হাদিস আছে, মুসনাদে আহমদ হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শোনো, আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার শরীরের গঠনের দিকে তাকায় না, আল্লাহ তোমার কলিজার দিকে তাকায়, অন্তরের দিকে তাকায়। অন্তরে কোন নিয়তে দান করছো আল্লাহ ঠিক ভালো করে বুঝে। হুজুর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান শুরু করে দিলাম। এদিকে দান করলে হায়াত বাড়ে, দান করলে কি বাড়ে? হায়াত বাড়ে।